দর্শক আমন্ত্রণ জানাচ্ছি প্লাস টিভির ফেসবুক লাইভের মধ্যে আমি তাফিম আলমগীর। এই মুহূর্তে আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে চাকসু ভবন আছে, সেই চাকসু ভবনের মধ্যে ওনারা জানছে চাকসু নির্বাচন ইতিমধ্যে সময় একেবারে হাসায় এগিয়ে আগামী মাসের অর্থাৎ 12 অক্টোবর চাকসু নির্বাচন হইব। এখন চলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে চাকসু ভবন আছে, চাকসু ভবনের মধ্যে এখন মনোনয়নপত্র যারা সংগ্রহ করবি তারা আল্লাহ বলে আজিয়ার দিন অর্থাৎ 16 তারিখ আজিয়ে মূলত লাস্ট ডেট। সেই লাস্ট সময় এবারে ঘিরিয়ে ইতিমধ্যেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে চাকসু ভবন আছে, চাকসু ভবনের মধ্যে ইতিমধ্যে স্টুডেন্টরা এরে তারা মনোনয়নপত্র গ্রহণ করা শুরু করছে। আর এখনও পর্যন্ত যেহেতু যে এখনও প্যানেল বলতে শুধুমাত্র দুয়া প্যানেল আসছে, দুয়া প্যানেল অর্থাৎ ছাত্র ফ্রন্ট এবং ছাত্র ইউনিয়নের ইতারা জোট করে উগা প্যানেল গরিবের সিদ্ধান্ত লইয়ে এবং আরো উগা প্যানেল ইসলামী আন্দোলন বাংলাদেশ ইতারাও ইতিমধ্যেই তারা মনোনয়নপত্র সংগ্রহ করে ফেলে। এখন আরও দেখি ছাত্র দলের যে সকল নেতাকর্মী কাল আছে ইতারাও এই কিছুক্ষণ আগে উপস্থিত ইতারাও মনোনয়নপত্র এতক্ষণ লইয়ে কিনা আর এখানে জানিয়েছে তারা ব্রিফিং করে এখানে সরাসরি ব্রিফিংয়ের মধ্যে চলে যায়। আপনারা আমাদের থেকে ভালো তথ্য আপনাদের কাছে আছে, যেটা বলতে গেলে আমাদের এখন আপনারা দেখছেন কারাই ফর্ম বিতরণ করছে, কারা আগে কি ছিল, কোন পদে ছিল, কোন পলিটিক্সে তারা ইনভলভ ছিল আপনারা তো জানেনই। এখন বিষয়টা হচ্ছে ওদের সদিচ্ছার অভাব। তারা যদি চায়, প্রশাসন যদি চায় একটা সুস্থ নির্বাচন উপহার দিতে পারবে। যেমন ডাকসুতে যেটা দেখছেন, রাকসুতে দেখছেন তারা বিভিন্নভাবে অভিযোগ আসছে, তারা কাকচুরি করছে। এই জিনিসটা যাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে কলঙ্কিত না করে। আপনি এই পর্যন্ত কেমন দেখতেছেন? আমরা এই পর্যন্ত অনেক সুস্থ পরিবেশ দেখছি, যেটা বুড়ের দিন পর্যন্ত থাকে, বুড়ের রেজাল্ট পর্যন্ত থাকে। আমরা চাই সাধারণ শিক্ষার্থীদের যারা অধিকার আদায়ের জন্য কাজ করবে এরকম ভালো এবং সুন্দর মেধাবী ছাত্রনেতা এখান থেকে বের হয়ে আসুক। এটাই আমরা এখনো পদ উল্লেখ করি নাই। এটা আমাদেরকে সেন্ট্রাল ছাত্রদলের পক্ষ থেকে এবং আমাদের যেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের শাখা আছে ওনাদের যারা নেতাকর্মীরা আমাদেরকে ডিক্লারেশন করবে কে কোন পথে যোগ্য মনে করেন। আমার নাম হচ্ছে রবিউল আলম রবি। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের একজন স্টুডেন্ট। আমি 16-17 সেশনের মাস্টার্সের শিক্ষার্থী। আমরা সাংগঠনিক হচ্ছে আমরা সাধারণ কর্মী ছাত্রদলের একজন। ধন্যবাদ দর্শক। আমরা এতক্ষণ নিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র দলের পক্ষতুন যিনি এসে মনোনয়নপত্র সংগ্রহ করি পেলাই যারা হতা আরেকখানা ক্লিয়ার হয়ে গেল বলে আমি আবারও যাইম তার আছে একটু আসলে বিষয়টা একটু ক্লিয়ার করবেন। আপনারা এখন পর্যন্ত কতগুলো আপনারা ফর্ম এখান থেকে সংগ্রহ করেছেন? আমাদের যারা ছাত্রদলের নেতাকর্মী আছে তারা বিভিন্নভাবে ফর্ম সংগ্রহ করছে এবং আমাদের কালকের মধ্যে একটা ভালো প্যানেল ঘোষণা করবো বলে আমরা আশা করছি। কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে আমাদেরকে একটা নির্দেশনা, যারা রানিং স্টুডেন্ট আছে, ছাত্র বান্ধব স্টুডেন্ট আছে, তাদেরকে নিয়ে একটা আমাদের সুন্দর প্যানেল ঘোষণা করবো। ইনক্লুসিভ প্যানেল হবে, সবাই সাধারণ স্টুডেন্টদেরকে নিয়ে সহ। আমাদের মূল কারণ হচ্ছে সাধারণ স্টুডেন্টের জন্য। এখানে আমাদের যুদ্ধটাই সাধারণ স্টুডেন্টের জন্য। এখানে আমরা সবাই স্টুডেন্ট, আমরা সবাই রেগুলার স্টুডেন্ট। আমাদের কাজ হবে সাধারণ ছাত্রের জন্য কাজ করা। কোন কোন কাজগুলোকে আপনারা প্রাধান্য দিবেন যদি বিজয়ী হন? আমরা অবশ্যই মেন প্রাধান্য দিব যে ট্রেনের সংকট, যাতায়াতের সংকট, ট্রেনের মধ্যে যেমন নারীদের হেনস্থ হচ্ছে, এটা হচ্ছে যারা তাদেরকে প্রশাসন ভালোভাবে প্রোটেক্ট করতে পারছে না। ছিনতাইকারীর বিশেষ করে যে ইয়াটা আছে ওইটা প্রাধান্য দিব। আবাসন সংকট আছে, যেমন ছাত্রদের কথা বলার যে একটা ইয়া ছিল, এটা এই চাকসুর মাধ্যমে ছাত্ররা নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য কথা বলতে পারবে বলে আমরা আশা করছি। চাকসু নির্বাচন নিয়ে এখন পর্যন্ত আপনারা কোনো অসঙ্গতি পেয়েছেন কিনা, কোনো অভিযোগ আছে কিনা আপনাদের? না, এখন তো এখনো বলা যাচ্ছে না। আমরা নির্বাচন পর্যন্ত কী করা যায় এদিকে এখন তো মোটামুটি সুস্থই পরিবেশ দেখা যাচ্ছে। এখন যদি দলীয় কারণ না হয় ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট আসবে বলে আমরা মনে করছি। কেননা আপনারা দেখছেন ডাকসু রাকসু এগুলাতে বিভিন্নভাবে একদিনের ভোট গণনা প্রায় 3 দিন পর্যন্ত হয়েছে, যা আমাদের জন্য লজ্জাজনক। একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে বলতে চাই আমাদের একটাই দাবি থাকবে, সুস্থ সুন্দর একটা মানে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ছাত্র নেতাগুলো এখান থেকে বেরিয়ে যাবে, দেশ পরিচালনা করবে, এটাই আমাদের। আপনি এখন কোন পদে আছেন? আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সবাই সাধারণ শিক্ষার্থী। আমাদের কমিটি এখনো পাবলিশ হয়নি, সেই জন্য আমরা সাধারণ কর্মী বলা যায় ছাত্রদলের। আমরা বিভিন্নভাবে ছাত্রদল আপনার ফর্ম সংগ্রহ করছে। ইনশাল্লাহ আমরা কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে একটা সুন্দর একটা প্যানেল ঘোষণা করা হবে। ওই প্যানেলে যাকে যে যোগ্য মনে করবে আমরা সেখানে প্রতিদ্বন্দ্বিতা করে সর্বোচ্চ আমরা বুড়ের রেজাল্ট পর্যন্ত থাকবো বলে ইনশাল্লাহ।
ধন্যবাদ। দর্শক, কথা হইলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রদল নেতা লয়, তারা হয় একজন আইয়ারে তারা মনোনয়নপত্র সংগ্রহ করে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে চাকসু ভবনের মধ্যে আছে এতুন ওই জায়গাতুন ইয়ার পরে তারা উগা ইনক্লুসিভ উগা তারা প্যানেল ঘোষণা করিবার এই ধরনের একখান হতা জানার, যেহেতু এখনও পর্যন্ত তারা হন বিপি নির্বাচন করবে, হন জিএস নির্বাচন করবে, এই ধরনের হন সিদ্ধান্ত তারা গ্রহণ করে। আজ এই সন্ধ্যায় তারা রোগা ছাত্রদলের রোগা মিটিং আছে, ওই মিটিংয়ের পরে তারা সিদ্ধান্ত নেব হন হন পদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করিব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে চাকসু ভবন আছে আর আজ সকাল হইতে যদি হইতেছে সকাল হইতেই এটা হল এবং কেন্দ্রের মধ্যে যারা নির্বাচন করবে তারা আইতে শুরু হয়েছে। এখনও পর্যন্ত ছাত্র শিবির এখনও পর্যন্ত নয় আর যেহেতু জোহরের পর হয়তো তারা আইব ছাত্রদলের সর্বশেষ আরা পাই। এছাড়া এখন পর্যন্ত স্পষ্ট করে হইতে চলে প্যানেল 3 প্যানেল দিয়ে উগ্র দলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ছাত্র ফ্রন্ট এবং ছাত্র ইউনিয়ন মিলিয়ে উগ্র প্যানেল দিয়ে, এছাড়া ছাত্র দলের ইতারা এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতেছে। এখন পর্যন্ত এই 3 প্যানেল এবং বাকি ব্যাগ কিনেই কিন্তু স্বতন্ত্র বলে হওয়া যায়। এই আসলে আনা হচ্ছে তাহার সর্বশেষ তথ্য। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু ব্যবস্থা এত পর্যন্ত সাথে আসলে আমি তাফহিম আলমগীর, C+ TV।